নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি জামিন পেলেন তো, একবার না কয়েকবার, ছাড়া হচ্ছে না তাকে। 9টা 10টা 12টা করে মামলা, এগুলি তো আওয়ামী প্র্যাকটিস। আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে, আপনারা যখন বিরোধী দলে ছিলেন বা বিএনপির বিরুদ্ধে অন্যদের বিরুদ্ধে 100-150 মামলা দিয়ে রাখতো। ইউনূসের সরকারও সেই ঘটনা করেছে এবং সেগুলি তারা এখন অব্যাহত রাখছে। তো এগুলোর তো মানে কতকাল আমাদের জীবন পার হয়ে গেল। আপনি কাউকে কাউকে গ্রেপ্তার করছেন, রাতের মধ্যে ছেড়ে দিচ্ছেন, কাউকে গ্রেপ্তার করছেন 4 দিন পরেই জামিন দিচ্ছেন, আর এখানে জামিন পাওয়ার পরে আরো মামলা দিচ্ছেন। কিরকম হলো? তো এটা তো এটা তো কোনো আইনের শাসন হতে পারে না। কিন্তু এই যে বিএনপির যারা পলিসি মেকার্স, তাদের একটা জিনিস অনুধাবন করা দরকার যে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সব সংগ্রামের সফলতার উপর দাঁড়িয়ে তারা সরকার প্রতিষ্ঠা করেছে। এবং তারা যদি একই ধরনের অন্যায় অব্যাহত রাখে, এই কথা তো আমরা আর কত কাল শুনবো? আপনার জীবন তো আমাদের থেকে দীর্ঘ। আমাদের সারা জীবনে একটা কথা শুনতে শুনতে পার হয়ে গেল যে একটা সরকার যখন অন্যায় করতে থাকে, বিরোধী দলের লোকদের যখন ভিক্টিমাইজ করে, তখন তারা বলে এই কাজগুলি করবে না। ক্ষমতা এসে প্রথমেই বলে, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মনে করে দিতে চায় আমাদের বিরুদ্ধে কি হয়েছিল আপনার মনে নেই? অবশ্যই মনে আছে। আপনাদের বিরুদ্ধে যখন অপোজিশন ছিলেন, বিরুদ্ধে ওই সব অন্যায় হয়েছিল বলে আমরা আপনাদের পক্ষাবলম্বন করেছিলাম। পক্ষাবলম্বন করেছে এই কারণে নয় যে আপনারা ক্ষমতা গেলে আবার একই কাজ করতে থাকবেন। এই খারাপ বড়ি থোরের মধ্য থেকে, এই চক্র থেকে বাংলাদেশকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ইতিবাচক উন্নততর বিকাশের জন্য পৃথিবীর চারদিকে তাকিয়ে ইতিবাচক কোথায় কোন দেশে কি হচ্ছে সেই পদক্ষেপগুলি আমরা নেব কি করে? আর যদি সেইটা আমরা না নেই, তাহলে আমরা যারা বৃদ্ধ হয়ে যাচ্ছি, তারা আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে যদি দেশটাকে 1 ইঞ্চিও এগিয়ে দিয়ে যেতে না পারি, এইটার যে মর্মবেদনা, এই মর্মবেদনা নিয়ে আমরা কোথায় যাব? আপনি বরং আমাদেরকে বলেন। আমি একটু বিচার ব্যবস্থার কথা জিজ্ঞেস করি আপনাকে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার সংস্কারের উপরেও অনেকগুলো প্রস্তাব হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়ে অধ্যাদেশ, মানে প্রস্তাবনার মধ্যে ছিল এবং সবাই মিলে আমরা একমত হয়েছিলাম, কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়েছে। কোথায় দাঁড়াচ্ছে গিয়ে বিষয়টা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সরকার বলছে অবশ্য যে তারা স্থগিত করেছে, বাতিল শব্দটা বলেনি। কিন্তু এই স্থগিত কিংবা বাতিল যে অবস্থায় দেখে না কেন, বাস্তবে হচ্ছে এই আমরা দেখলাম যে এই সুপ্রিম কোর্টে যে সচিবালয় হওয়ার কথা, এইটা যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ